আমি যে উঠেই বললাম কাবিরা গুনাহ, সেটা একটু বিশ্লেষণ কোরআন হাদিস থেকে দলিল দিয়ে যায়, নইলে আবার বলবেন শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। ভাই যে কথাগুলো আমি বলি আমার তৈরি করা কথা না, কোরআন হাদিসের সঙ্গে যাদের সম্পর্ক নেই তাদের মনে হবে উল্টো পাল্টা বলতেছে, কিন্তু এই বলা বলে রেখেছে কে? এই কথা বলছেন না কেন? এ বলা বলেছে আল্লাহ, আল্লাহ রাসূল। আমরা কেন বলছি? অন্য অন্য আলেম ওলামা বলতে চাইছে না, তার পার্সোনাল ব্যাপার। আমি বলছি, আমি পড়েছি বলে বলছি, এটা আমার জন্য দায়বদ্ধতা। আমি না বললে আমার কবরে আবার বাস পড়বে। এই পদ্মপুকুর গ্রামে যদি জলসা না হয় আমার কষ্ট নেই, ওর জন্য একবার আমি আফসোস করব না এরা যদি দাওয়াত না দেয়, কারণ এটা হচ্ছে দুনিয়া। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এই দুনিয়া অর্জিত, এই দুনিয়ায় অর্জন করে যদি আখিরাতটা নষ্ট হয়ে যায়, রাসূলুল্লাহর হাদিসটাও আমার জীবনে আমি উপলব্ধি করতে পারলাম না, এই দুনিয়াটা হচ্ছে আমার আখিরাতের সঞ্চয়ের জায়গা। একবার জোরে বলুন, একবার জোরে বললেন না? দুনিয়ার প্রতি আসক্ত হয়ে মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়া আলা হযরত আল্লাহর হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুনিয়ার প্রতি আসক্ত হয়েছিলেন। কেমন আসক্ত হয়েছিলেন? মুজাদ্দিদুজ্জামানের বিবি ছিল, বাচ্চা ছিল, ব্যবসা ছিল, তিনি কর্মজীবনেও প্রকষ্ট নয়, কর্মস্থ ছিলেন বাবা। মুজাদ্দিদুজ্জামান ধর্মের জায়গায় কর্মের কোনো ক্ষতি তিনি করতেন না, কর্মের জায়গায় ধর্মের কোনো ক্ষতি করতেন না। হুজুর আমার স্টেজে যখন ওয়াজ নসিহত করতেন, শরিয়াত বাঁচিয়ে তিনি কথা বলতেন, নিজেকে কোনোদিন বাঁচাতেন না। আমরা তো সব নিজেদের বাঁচাচ্ছি, এই কথা বুঝতে পারেন? আমাদের টার্গেট দুনিয়া আজ যাই হোক, দাওয়াত যেন এরা না কাটতে পারে, শরিয়াত দোয়া পড়ে যাক, এরা জাহান্নামে যেত। আমার কি, আমার তো দরকার দুনিয়া। মুজাদ্দিদুজ্জামান ওয়াজ করছেন, দুনিয়াকে বাঁচিয়ে রেখে আখিরাতকেও বাঁচিয়ে রেখে, দুনিয়ার ক্ষতি করে আখিরাত প্রাধান্য দিয়েছে, আখিরাতকে ক্ষতি করে দুনিয়ার প্রাধান্য দেননি। এটার নামই আল্লাহর ওলি। একবার জোরে বলুন। কারণ এই দুনিয়াটা আমার জন্য খুব সীমিত সময়। কদিন থাকবেন বলতে পারেন একজন যে ভাইজান আমি এতদিন থাকবো দুনিয়ায়? সরকার সব কার্ড দিয়েছে, হায়াতের কার্ড দিতে পারেনি। এ কথা বলেন না কেন? সরকার সব কার্ড দিয়েছে, হায়াতের কার্ড দিতে পারে। অসুস্থ হয়ে গেলে অপারেশন, ডাক্তারের কাছে যাবেন, কিছু করবেন, স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে দিয়েছে। খাদ্য অভাব, অসুবিধা হয়েছে, দাও, আবার কি খাদ্য সাথী কার্ড। কথা বলছেন না কেন? কথা ঠিক না বলছেন? এত কার্ড দিয়ে দিয়েছে, মেয়েদের পড়াশোনা করাবে, তার জন্য আবার আলাদা প্রকল্প। সব পেলে বাপ, সব পেলে, ঘর দৌড়, লেখাপড়া, ট্রিটমেন্ট, সবকিছু পেলে, হায়াতের কার্ডটা কেন পেলে না? ওইটা লাও। এ কথা বলছেন না কেন? সব তো জোগাড় করতে পারলে, একটা ছেলে কোটিপতি হয়ে গেলে বলে আমি সাকসেসফুল, বিরাট আমি অ্যাসেট করে ফেলেছি। আবার অ্যাসেট প্রচুর, নো টেনশন, টেনশন নেই। কোটি কোটি টাকা ইনকাম করছিস, টেনশন শেষ। সত্যি করে বল, টেনশন আছে না নাই? বলে না আমার কোনো টেনশন নেই। আমি তাকে জিজ্ঞাসা করলাম কদিন বাঁচবি, এটা নিয়ে একদিন ভেবেছিস? বাঁচবি কদিন? কোটি টাকা, কোটি কোটি টাকার অ্যাসেট বানিয়েছিস, একবার বল দিন ক বছর বাঁচবি? না, এটা তো হয়নি, এইটা নিয়ে ভাব। টাকা পয়সা কোটি কোটি টাকা ইনকাম করেছো,
ওই কোটি টাকা হজম করার আগে তোমাকেও হজম করা হবে। কোটি টাকা পড়ে রয়েছে ও আননি, এই কথা ঠিক না বুঝছো রে? এটার নাম দুনিয়া, এটার নাম দুনিয়া। দুনিয়ার মায়ায়, দুনিয়ার মমতায়, দুনিয়ার অ্যাসেট, দুনিয়ার সবকিছু বাড়ানোর জন্য যারা আখিরাতকে পরোয়া মনে করে না, আখিরাতকে পরোয়া করে না, আল্লাহ নবী তাদের সম্পর্কে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা দুনিয়া 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 করে পাগল হবে। আখিরাতের চিন্তা তাদের অন্তর থেকে চির বিদায় হয়ে যাবে। বাবা সাহাবীরা, আখিরাতের চিন্তা না থাকার কারণে তারা আর দুনিয়ার ভিতরে এত মায়া তাদের ভিতরে তৈরি হয়ে যাবে, মরণকে তারা ভয় পাবে। বাবা সাহাবীরা, অথচ তারা যদি চিন্তা করত এই মৃত্যু থেকে আমার নিষ্কৃতি নাই, এই মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতে হবে, ও বাবা সাহাবীরা, ওরা দুনিয়া দাঁড়িয়ে আর করতো না। এমন একটা দিন আসবে, বিশ্বনবী বললেন, মানুষ দুনিয়ার প্রতি এতটাই আসক্ত, দুনিয়া অর্জনের জন্য দুনিয়াকে প্রাধান্য এতটাই দিয়ে ফেলবে, আখিরাতের চিন্তাদের ভিতরে থাকবে না। বাবা সাহাবীরা, তারা ভয় বেশি বেশি করবে মরণকে, ঈমান থাকবে না। ভয় করবে কিসে? মরণের ভয় করবে, মরণ। কিন্তু মরণের ভয় রাসূলুল্লাহ নিষেধ করেছে, মরণের ভয় করো না, মরণকে স্মরণ করো। মরণকে, এই জোরে বলেন, মরণকে স্মরণ করো। তার মানে এটা মাথার ভিতরে রেখে চলুন, আমাকে এই দুনিয়া ছাড়তে হবে। যদি ভালোভাবে যেতে পারি তাহলে আমার জীবনটা কামিয়াবি, ধন্য। আর যদি ঠিকভাবে না যেতে পারি তাহলে আমার জীবনে দুর্দশার আর শেষ নেই। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, ভাঙড়ের পদ্মপুকুরে সোনার চাঁদ মানিকেরা, আমার মুরব্বিয়ারা গণেরা, আপনারাই বলুন, একদিন ছিল আপনারা শৈশবে খেলাধুলা করেছেন, এক সময় ছিল পদ্মপুকুরের যারা আজকে মুরব্বি, তারা একদিনে ছিল নওজোয়ান, এলাকায় খেলাধুলা করেছে, ওই ওই করেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। আজ তারা মুরব্বি সেজে বসে আছে বাবা, কারো চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, গায়ের চামড়া গুলো গুটিয়ে গিয়েছে বাবা। তাদের টেনশন এখন, হঠাৎ করে যদি পড়ে যায়, কিছু না হয়ে যায়। এ নওজোয়ানেরা, এই চিন্তাটা যদি আজকে নওজোয়ান যুবক নয়, এই মুরব্বিয়ান গুলো যদি জওয়ান বয়সে করত, ওদের জীবনে কি নামাজ কাজা হতো? হতো। এই কথা বলছেন না কেন? এটাই তো চিন্তাশীল একজন মুমিনের কাজ, এটাই তো ভাবুক একজন মুসলমানের কাজ, যে একদিন আমার দাদু যেরকম বুড়ো হয়েছে, হয়তো ওই রকম আমাকে বুড়ো হয়ে যেতে হবে। দাদু যেরকম 3 পায়ে হাঁটে, 3 পায়ে হাঁটা বোঝেন তো? 3 পায়ে হাঁটে, একদিন হয়তো আমার ওই রকম 3 পায়ে হাঁটতে হতে পারে। এত দাম্ভিকতা, এত অহংকার, তাকাব্বারি না দেখিয়ে যায় একটু মসজিদে যায়, অহংকারটা ভেঙে চুরমার করে আসি। রাসূলুল্লাহ বললেন, এই চিন্তা নিয়ে যে মসজিদের ভিতরে প্রবেশ করেছে নওজোয়ান যুবক ছেলে, ওই ব্যক্তিটা, ওই জওয়ান যুবক ছেলেটা সেজদা করার আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই জওয়ান যুবক ছেলের প্রতি, এত বান্দার প্রতি আল্লাহ রাজি হয়ে যায়, বান্দার পূর্বের গুনাহ আল্লাহ যেই সেই মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জওয়ান ছেলেরা সব খেলায় মত্ত হয়ে আছে, খেলায় মত্ত হয়ে আছে। আমি আপনাদের বোঝাচ্ছিলাম, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ
নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানালেন, ও বাবা সাহাবীরা, আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়াদারি যারা দুনিয়া করে পাগল হয়ে যাবে, ওই দুনিয়া তাদের গ্রাস করবে, তাদেরকে খেয়ে ফেলবে, বেঈমান হয়ে তারা দুনিয়া ছাড়বে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়াদারি করবে, দুনিয়াকে তোমরা খেয়ে ফেলবে, দুনিয়া জানো তোমাদের না খেতে পারে। যদি দুনিয়াকে তোমরা হজম করতে পারো বাবা সাহাবীরা, কামিয়াবি হয়ে যাবে। দুনিয়া খেতে হবে, দুনিয়া যেন আমারে না খায়, এই আলোচনা বুঝে না। দুনিয়া খেয়ে ফেলতে হবে, কি করে? চল ভাই, আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া খেলা হচ্ছে ফাইনাল, চল যাই। আপনার এমনি করে এশার আযান মসজিদ থেকে আরম্ভ হয়ে গেল, হাইয়া আলাস সালাত। দুজনের ভিতরে একজন খামোশ খেয়ে দাঁড়িয়ে আছে, এই আযান হচ্ছে, যাবো না, নামাজটা আদায় করে আসি, নইলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, এই হলো দুনিয়া খাওয়া মুমিন। একবার জোরে বললেন না? চল ভাই, ভাঙড়ে বিরাট একটা এপিসোড চলছে গানে, ওইখানে যায়, হঠাৎ দাঁড়িয়ে গিয়েছে, না যাব না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। এই অবস্থায় যদি আজরাইল আমার জানটা কব্জ করে নেয়, আর দুনিয়ায় থাকা হবে না, আমাকে কবরের ভিতরে থাকতে হবে, ওই আযাবে কবর, আলামে দুনিয়া শেষ হয়ে গিয়ে আলামে বারজাকি জিন্দেগি আমার গুজরান করতে হবে। যাব না ভাই, আমি যাব না, গান বাজনা এপিসোডে আমি যাব না, আমি চলে যাব। আমার দুনিয়ার জন্য কোনো সার্টিফিকেট নাই, আখিরাতের সার্টিফিকেট আছে। যার সার্টিফিকেট আছে সেটাই আমার দরকার, ওই দুনিয়াদারি নয়। ওই ইমানদার বান্দা যখন হারামের মুখে থাপ্পি মেরে নিজেকে ফিরিয়ে আনতে পারে, আল্লাহ নবী পাক জবানে বললেন অবশ্যই এই ব্যক্তিটা নাজাত পেয়ে যাবে। কোটি কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা আজকে জুয়া চলছে, আপনারা কি জানেন? এই মুহূর্তে আলোচনা বুঝতে পারেন? এইরকম জুয়া যদি সাপোর্ট করে কলেমার ঘরের ছেলেরা, আমি অস্ট্রেলিয়ার সাপোর্টার, আমি ইন্ডিয়ার সাপোর্টার, খেলা তো হচ্ছে, কিসের খেলা? জুয়ার খেলা, ক্রিকেট খেলা। খেলা চলছে, কি খেলা? জুয়ার খেলা। ওটাকে সাপোর্ট করা মানে ওটাকে নিজের অস্তিত্বের ভিতরে ওই অস্তিত্ব ঢোকানোই মানে শয়তান আমাকে গ্রাস করেছে, শয়তানকে আমি পরাভূত করতে পারিনি, শয়তান আমাকে বিজয়, আমার ঊর্ধ্বে, আমার উপরে বিজয় ঘোষণা করেছে, অবধারিত আমার জন্য জাহান্নাম। আল্লাহ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বড় মাওলানা হুজুর কিতাবের ভিতরে লিখলে, কোন মুসলমান যদি ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বাইস্কোপ কিংবা আপনার নৌকা বাইচ দেখে মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, সাথে সাথে বেঈমান হয়ে যায়। ওই মুসলমানটা যদি বিনা তওবায় মারা যায়, বেঈমান হালাতে মারা যাবে। ওই মুসলমানটা মারা গেলে ওই অবস্থায় যদি বিনা তওবায়, ওই অবস্থায় যদি মারা যায়, ওর জন্য কলমা খানি করা যাবে না, ওর জন্য আল্লাহ
আল্লাহর কাছে রোনাজারি করা যাবে না। এই সোনা মানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ওই খেলা দেখে যদি নৌকা বাইশ কিংবা বাইস্কোপ, থিয়েটার, সিনেমা কিংবা ফুটবল খেলা দেখে মনে মনে তৃপ্তি পায়, ওই অবস্থায় বিনা তওবায় যদি নিজের বিবির সঙ্গে সহবাস করে, মেলামেশা যদি করে, আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, ওরসে যে সন্তানটা জন্মায় হালাল সন্তান জন্মায় না। ভাই আমার উপর রাগ করলে হবে না? বলো, রাগ হচ্ছে? এ তো আমার কথা না, আল্লামা হুজুরের কথা। ওই অবস্থায় বিনা তওবায় রদ্দে কুফর, কালেমায়ে রদ্দে কুফর, ওই কলেমা পড়ে যতক্ষণ না বাড়িতে ফিরে এসে ইস্তেগফার করে কলেমা পড়ে যদি মুসলমান আবার যদি কলেমা না পড়ে, ওই অবস্থায় বিনা তওবায় স্বামী স্ত্রীর মেলামেশা মানে ওর ঔরসে যে কটা সন্তান হবে, আল্লামা হুজুর বললেন আর যাই হোক হালাল সন্তান না। কথা বলে না তো, হাইব্রিড বাচ্চা হবে না। ও কি বাচ্চা হবে? হাইব্রিড। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, ওই জন্য আমার নবী জানতেন, আল্লাহ পাক হাবিবকে জানিয়ে দিয়েছিলেন, হাবিব আপনার উম্মতরা খেলা ভক্ত হবে, তাই আপনি প্রশিক্ষণ দিয়ে যান। আল্লাহ নবী এই জন্য জানিয়ে দিলেন, তিনটি খেলা আমার উম্মতদের জন্য হালাল। শুধু হালাল নয়, আমি নবী সুন্নাত করে রেখে গেলাম। একবার জোরে বলেন, কটা খেলা বলি? জানার দরকার আছে না? নাই? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, এক নাম্বার খেলা, যুবক ছেলেরা শুনে নাও, বিবাহ করেছো, বিবিকে নিয়ে শুয়ে আছো শয়ন কক্ষে, গভীর রাত, হঠাৎ দেখতে পাওয়া যায় বিবির ঘুমটা ভেঙে গিয়েছে, বিবি স্বামীকে ডাকবে, ওঠো, স্বামী ডাকবে, স্বামী ডাকবে, বিবি ওঠো, দুজনা মিলে চলো এই গভীর রাত্রেতে নিস্তব্ধ এলাকায়, লোকালোক শূন্য এলাকা, কোন খোলামেলা জায়গা, চলো দুজনা মিলে একটু দৌড়ানো প্রতিযোগিতা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। শালীর সঙ্গে? জোরে বল না রে বাবা, কার সঙ্গে? বিবি। এখন আমাদের ঘরের ছেলেরা বিবির সঙ্গে এদিক ওদিক যেতে পছন্দ করে না। যেটা ধলতা হ্যাঁ বুঝতে পেরে, ওই ধলতা লেতায় যায়। এই জলসা মাহফিল হয়েছে আজকে, যত গুনাই এসে আপনাদের এলাকায়, যত জামাই এসছে, যদি দুটো একটা ধলতা থাকে, ওর গালে ঘুরতেস বলো সব। কথা ঠিক না বলছো রে? বলে ওই ধলতালে ঘুরতেস বলো, কিন্তু যেটা হালাল ছিল ওর ধারে পারে ঘেসে নেই, বউ বাড়ি শালি বাইরে হাত জোড়াতে ঘুরতেছে। ওদের কবরে সেকেন্ডে বাস পড়বে, মিনিটে না। যে বোনাইগুলো শালীদের নিয়ে ঘরে, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী ওরা যদি ওই অবস্থায় মরে, বিনা তওবায় যদি ওই অবস্থা মারা যায়, তাম পৃথিবীর আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা যদি কবরের পাশে কেঁদে কেঁদে পাগল হয়, ওর কবরে বাস পড়া বন্ধ হবে না। কি সাংঘাতিক বোনাই বলেন দি, কথা বুঝছেন না? ওই জন্য আল্লাহ রাসূল হাদিস পাকের ভিতরে বলেছে, বাবা সাহাবীরা, খবরদার, তোমরা তোমাদের যুবতী মেয়েদেরকে তোমাদের জামাইয়ের সম্মুখীন হতে দিও না। সুবহানাল্লাহ বলে রাসূলুল্লাহর এই কথাটা যদি আজকে আমরা মেনে নিতাম আমাদের জীবনে, এই বোনায়ের দ্বারা বহু জায়গায় যে কেসগুলো ঘটছে, শালী নির্যাতিত হচ্ছে, শালীরা ধর্ষিত হচ্ছে, বোনায় শালীকে নিয়ে বেরিয়ে গিয়েছে, বিয়ে করবে, প্রথম পক্ষের মেয়েকে ফেলে রেখে, বড় মেয়েকে ফেলে রেখে ছোট মেয়েকে নিয়ে ঘর করছে, এরকম কীর্তি সমাজে দেখা যেত? দেখা যেত না।
এখন হচ্ছে তার কারণ বিশ্ব নবীর আদর্শ আমাদের ভিতরে নেই, আমাদের ভিতরে আছে শেয়াল কুকুরের আদর্শ। কথা বলছেন না কেন? শেয়াল কুকুর বললি বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। আল্লাহ নবী তো জানেন বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেজার জামাতা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন রাসূলুল্লাহর বাড়িতে আসতেন জামাতার জন্য আল্লাহ নবী সব ব্যবস্থা করে রাখতেন। নিজের জামাতা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসার জায়গা দিতেন, সেখানে থাকার জায়গা দিতেন। হুজুর আমার দেখতে পাওয়া যেত যুবতী কন্যা কলেজার লাল খাতুরে জান্নাত হযরতে ফাতেমা থাকতেন না, আম্মা জান ফাতেমাকে অন্য ঘরে পাঠিয়ে দিতেন। ফাতেমা তোমার দুলাভাই যেতে তুমি এ ঘরে আর দেখো না, যাও ওই ঘরে চলে যাও, ওই আম্মা জানের কাছে চলে যাও। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী কোনদিনের তরে নিজের জামাতা উসমানের সামনে নিজের কন্যা ফাতেমাকে প্রেজেন্ট করেন না। জোরে বললেন না? জোরে বললেন না? আর তুমি যুবতী মেয়ের কি করে ঘর থেকে ছেড়ে দিচ্ছ, যা মনা ময়া তোর বোনাই গেলে একটু ঘুরিয়ে আয়। তোমার ভিতর কিসের চরিত্র? নবীর চরিত্র। আমি শাহনাজ বলছি, খুব খুব গায়ে লেগতেছ না? কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে শালির সামনে বোনায় প্রেজেন্ট হওয়া মানে 10টা আজরাইলের থেকে আরো ভয়ঙ্কর। কথা বুঝতে পারেন? সব টেনশনে পড়ে গেছে। আপনার শালির সামনে বোনাইকে প্রেজেন্ট করা যাবে না, শালির সামনে বোনাইকে প্রেজেন্ট করা হারাম। কিন্তু বর্তমান সময়ে আমাদের মাথায় এমন বজ্রাঘাত পড়েছে, কিছু ওয়াইজিন আলেমেরা স্টেজে মেয়ে লোক তুলে বুখারী পড়ায়। বাস ফেলেস কারা বোঝা যাচ্ছে? স্টেজে তুলে মেয়ে লোক তুলে তাই বুখারী পড়াচ্ছে। হুনু সাহেব তোর খবর আছে। আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন হুজুরের দরবারে যখন কোন মহিলা আসতেন, হুজুর কিবলার চোখ দুটো লাল হয়ে যেত। দাদি আম্মা জানদের মনে দিতেন যে মহিলা মেহমান গুনে যে তোমরা দেখো ও আব্দুল গায়ের মা, ও আবু জাফরের মা, ও নাজমুস সাদাত সিদ্দিকীর মা, তাদেরকে তোমরা দেখো, তারা যেন কখনো আমার সামনে না আসে। তারা যদি আমার সামনে আসে, আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আল্লাহর সম্মুখে আমি দাঁড়াতে পারবো না। মুজাদ্দিদ জামানের হুকুম মেনে আল্লাহর ওলির সামনে কখনো মহিলার আসার চান্স পেতেন না। তুমি কোন মাদ্রাসার ছাত্র, কত গোল্ড মেডেলিস্ট, তুমি বিরাট বড় মুহাদ্দিস, বিরাট বড় ফাকিহ, বিরাট বড় হুনু, তুমি বিরাট পড়াশোনা করেছো, মুজাদ্দিদ জামানের নীতি আদর্শ নিয়ে বিরাট গলাবাজারি করছো। তুমি তোমার এই আদর্শ কোথা থেকে তুমি পেলে? স্টেজে মহিলাদের নিয়ে বুখারী শরীফ পড়ানো, লাউড স্পিকারে মহিলাদের নিয়ে কথা বলানো, শরীয়তের কোন পৃষ্ঠায় হালাল? জাতিকে ধোঁকা দিচ্ছ। আমি কথাগুলো কি ফালতু বলে ফেললুম? আলেম দুই প্রকার, আলেম দুই প্রকার, আলেম দুই প্রকার।
আল্লামাই হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বড় মাওলানা হুজুর আলেম ছিল, আর এই জমানায় আমরাও কিছু আলেম আছি। এই কথা বলছেন না কেন? এর থেকে আর বেশি উদাহরণ দিতে পারবো না। পাঁচ হুজুর কেবলাও আলেম ছিলেন, আর আমরাও বর্তমান আলেম আছি। এ আলেম আর সেই আলেম আসমান জমিন ফারাক। যত বড় তুমি বাতেলা মারো কেন। মুসলিম সমাজ, মুসলিম কমিউনিটি আজকে দুদুল্যমান অবস্থায়। ড্রাইভেট করা হচ্ছে, মানুষদেরকে ড্রাইভেট করা হচ্ছে, লক্ষ্য ভ্রষ্ট করা হচ্ছে, লক্ষ্য দিকভ্রষ্ট করে দেয়া হচ্ছে। আগে আপনারা বলেন তো, এই পদ্মপুকুর এলাকায় আজ থেকে 40 বছর আগে যখন জলসা হতো, মহিলারা ফাঁকায় বেরোতো? এই কথা বলছেন না কেন? সাহস পেত? জলসা জুলুস অল্প ছিল, জলসা জুলুস অল্প ছিল, আলেম ওলামা অল্প ছিল, ওয়াইজিন অল্প ছিল, মাদ্রাসা মসজিদ অল্প ছিল, জনসংখ্যা যথেষ্ট ছিল, মহিলা যথেষ্ট ছিল, দেখতে পাওয়া যেত না। আর হচ্ছে কি, পাড়ায় পাড়ায় জলসা, কম্পিটিশনের জলসা। ওই রকম দুলাবায়া শালিরও ভেতরে কম্পিটিশন চলতে। এই কথা বলছেন না কেন? তুই বলো না কেন হুজুর হবে না? তাই বলো না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহ আমার উত্তরসূরি, এরা হলো আমার উত্তরসূরি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, আমার রেখে যাওয়া কর্মগুলো, আমি নবী আমার রেখে যাওয়া কর্মগুলো, আমি রেখে যাওয়া আমার আদর্শগুলো দুনিয়ার মানুষ কেউ মানুক আর না মানুক, পালন করুক আর না পালন করুক, আমার এক শ্রেণীর আলেম উম্মতেরা, আমার ওয়ারিসরা, আমি রাসূলুল্লাহ আমার আদর্শকে জিন্দা রেখে দেবে। তাই সব আলেম আল্লাহওয়ালা না, সব আলেম আল্লাহওয়ালা নয়। দরুদ শরীফ আল্লাহুম্মা ইসলাম স্টেজে আছি। এখন আমি স্টেজে আছি, দরুদ শরীফ জোরে হচ্ছে না, মন খুলে একদম প্রাণ খুলে আওয়াজ তুলে আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়ালা আলি, ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি, তোমার ওই নূরের চেহারা দেখিতে চাই মন সদা, তোমার ওই নূরের চেহারা দেখিতে চাই মন যে সদা, তোমার ওই গুম্বুজে খাজরা পেতে চায় মন যে সদা, ডেকে লো রাসূলুল্লাহ
ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে ওয়া আলা আলি মদিনার আকাশ মদিনার বাতাস মদিনার আকাশ মদিনার বাতাস মদিনার জবালে উহুদ তোমাকেও সালাম জানাই। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী জামাতা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আল্লাহর নবী ইন্তেকালের পরে দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে কিছু মানুষ এসে আম্মা জান ফাতেমা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। ও নবী পাকের জামাতা হযরতে আলী, হযরতে উসমান, আপনি তো নবী পাকের জামাতা ছিলেন, আপনাকে যুন্নুরাইন বলা হতো। দুটি কন্যাকে আল্লাহ রাসূল আপনার সঙ্গে শাদী দিয়েছিলেন। ও নবী পাকের আদরের জামাতা উসমান, আম্মা যাও খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার তো শালী ছিল, ছোট বোন ছিল, আপনি তো দুলাভাই ছিলেন। আপনি বলুন আম্মা জান ফাতেমা সম্পর্কে একটু আমাদেরকে নমুনা দিন, একটু ধারণা দিন। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত উসমান জজ্জর করে কাঁদতে শুরু করলেন, জজ্জর করে কাঁদতে শুরু করলেন। হযরত উসমানের কান্না দেখে সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করেছিলেন, ও নবী পাকের জামাতা জুন্নুরাইন হযরত উসমান, আপনি কেন রোনাজারি করলেন? আম্মা জান ফাতেমা তো আপনার শালী হয়, শালীর কথা শুনে আপনার মুখ চোখে কেন পানি এলো? হযরত উসমান কেঁদে বলেছিলেন, ও নবী পাকের পাগলেরা, ও নবী পাকের পাগলেরা শুনুন, আল্লাহর কসম করে বলি, আমি যেমন নবীর দরবারে যেতাম আমি জামাই হিসাবে, জামাই যাবে খাতির আল্লাহর নবী কোন জায়গায় আমাকে কমি করেন না। আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কাছে আমি উসমানের জান, আমি সেই আল্লাহর কসম করে বলি আমার বোন খাতুনে জান্নাত ফাতেমা আমার শালী হতো। ফাতেমা কেমন হাইটে লম্বা ছিলেন? পাতলা ছিল না রোগা ছিল? কালো ছিল না ফর্সা ছিল? কোন কণ্ঠে তিনি কথা বলতেন আমি তানার দুলাভাই কোনদিনের জন্য শুনতে পাই না। একবার জোরে কি বোনায় বিশ্বনবী কন্যাদের মানুষ করেছে, জামাইয়ের যত্ন করেছে। জামাই শালীর বর্ণনা দিতে পারছে না, আর তোমারটা আমারটাই হাত জোড়াতে ঘুরতেছ কেন? কাদের মুসলমান বলবেন যে শালীর পরিচয় দিতে পারছে না, বর্ণনা দিতে পারছে না, তা নাকি বলবেন? তোমার আমার ঘরে যে কটা এসছে এই কটা।
খুব তো বুলি আওড়াও, খুব তো বড় বড় বাতেলা মারো, পাকা মুসলমান। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়েছিলেন, ওই জন্য আল্লাহ পাক কোরআনে পাঠিয়েছে, ওই জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছে, ওরে আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, শোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তুই নিজেকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচা, ওয়া আহলিকুম নার, এরপরে দায়িত্ব হলো তোর, কর্তব্য হলো তোর আহলি বর্গদের বাঁচানো। এ আমার সাহাবীরা, আল্লাহ পাক কোরআনে জানিয়েছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর, আল্লাহর হাবিব বটে, কিন্তু আমি নিজে সর্বদা সদা সজাগ। আমার আহলি বর্গদের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না, কিন্তু আমি নবী দেখে গেলাম জামাইয়ের যত্ন কমি হয় না, জামাইকে আদর করাও কোনো জায়গায় কমি করাও সম্ভব নয়। অপরদিকে কোন যুবতী মেয়ের সোহবত নেওয়াটারও কোনো প্রয়োজন নাই, জামাই কোনোদিন অসন্তুষ্ট হবে না, আমার কোনে কন্যা কোনোদিন না খুশ হবে না। আমি রাসূলুল্লাহ বাপ হয়ে দায়িত্বটা দেখিয়ে গেলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করছো, রোজা আদায় করছো, হজ আদায় করছো, যাকাত আদায় করছো, বড় বড় মসজিদে চাঁদা দিয়েছো, মাদ্রাসা চালাচ্ছো, বাবা চালাও, তবে যদি দায়ুসের খাতায় নাম যদি নিজেদেরকে না তুলতে চান, মহিলাদের সংস্পর্শে যেও না। আমরা আলেমেরা যদি আজকে সঠিক জায়গায় থাকতাম, সমাজে এতটা ক্যান্সারে রূপান্তরিত হতো না। সব ক্যান্সার হয়ে গেছে বলো, কথাটা শুনতেই খারাপ। এই ক্যান্সার থেকে বাঁচতে গেলে এখন একটাই ট্রিটমেন্ট, কেটে বাদ দেন। কথা বুঝতে পারছেন না? কেটে বাদ দেন, একটাই ট্রিটমেন্ট, একটাই ট্রিটমেন্ট, ক্যান্সারের একটাই ট্রিটমেন্ট। রোগ যখন ধরে ফেলেছেন, কেটে বাদ দেন। আলোচনা বোঝাচ্ছিলাম, আল্লাহ কোরআনে জানালেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। না না না, আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের বোঝাচ্ছিলাম, আজকে যে ক্রিকেট খেলা হচ্ছে এটা খেলা নয়, এটার নাম জুয়া। আল্লাহ রাসূল 3টি খেলা বৈধতা দিয়ে গেছেন, শুধু বৈধতা দিয়ে যাননি, নবী সুন্নাত বানিয়ে গেলেন। এটা বোঝাচ্ছিলাম না? ওয়াজ বুঝতে পেরেছেন তো? না তো সর্বনাশ হচ্ছে সব। হ্যাঁ, 1 নম্বরে বললাম, তাহলে কার সঙ্গে দৌড়াবেন, বিবি না শালি? জোরে বল না রে বাবা। বিবির সঙ্গে দৌড়ান, গভীর রাতে উঠে বিবির সঙ্গে খুনসুটি কাটুন, বিবির সঙ্গে ইয়ারকি করুন, বিবির সঙ্গে ফাজলামি করুন, বিবির সঙ্গে যা কিছু করার করেন, হালাল হালাল হালাল, আপনার জন্য নেকি গুনাহ নেই। একবার জোরে বলো। বোনের গালি শালি আবার ফুসকা তুলে দিচ্ছে, ওরে ওর হাত কেটে ফেল। আলোচনা বুঝতে পারছেন না? আবার পান বেরিয়ে সব আগুন পান, আল্লাহ আগুনও খাচ্ছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, 2 নম্বর খেলা আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওয়াশহারন, অর্থাৎ ঘোড়া রেস্ট। তবে কলিকাতায় পিটিএসে যেটা হয় ওটা হারাম। এই আলোচনা ভালো করে বুঝেন। কলিকাতায় যেটা হয় ঘোড়া রেস, ওটা চলবে না, ওটা হারাম। কারণ ওই ঘোড়া রেসকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল জুয়া চলছে বাবা। কলিকাতা পিটিএস দেখেননি? বিশাল ঘোড়া রেস,
ওখানে জুয়ার ডাব্বা চলবে না। ঘোড়া রেস কি করবে? একটি ঘোড়া নেন, ঘোড়ার রেস পাল্লা দেন, নিজেকে তৈরি করুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ঘোড়া সওয়ার করে যদি ঘোড়া রেসে নিজের ভিতরে প্র্যাকটিস রেখে দিস বাবা, সাহাবীরা ফিলিস্তিনের জমিনকে বাঁচাতে, গাজার জমিনকে বাঁচাতে, হয়তো কাবা বাইতুল্লাহ শরীফের বাঁচাতে, বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্য হয়তো কোনো গাড়ি পাবি না, কিছুই পাবি না, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে অন্তত দৌড়ে যে ঈমানের রক্ষার্থে, ঈমানের কালমাকে, ঈমানের ঘরকে রক্ষা করার জন্য তোর হয়তো সৈন্যের খাতায় নামটাও লিখতে হতে পারে। তৃতীয় নম্বর খেলা হলো ওয়াসি চালানো। তলোয়ার হাতে নেন, লাঠি হাতে নেন, বল্লম হাতে নেন, ওয়াসি চালানো শিখুন। কিভাবে কোন কৌশলে চালাতে হয় আল্লাহ নবী বললেন, জিহাদের ময়দানে তুই কি করবি? জিহাদের ময়দানে মুজাহিদ ইসলাম যখন তুই হবি, ইসলামের মুজাহিদ যখন তুই হবি, ইমাম মাহদীর সৈন্য যখন তুই হবি, আমার ইমাম মাহদী দুনিয়ার জমিনে যখন আসবে, আমি রাসূলুল্লাহ, আমার উত্তরসূরি, আমি রাসূলুল্লাহর বংশের মানুষ, সে দুনিয়ার জমিনে আসবে, তার কাতারে দাঁড়াতে গেলে তোকে সৈনিক হওয়া লাগবে। সেজন্য আমি রাসূলুল্লাহ তিনটি খেলা তোদের জন্য হালাল বানিয়ে গেলাম। জোরে হলো না? এছাড়া আর কই খেলা হালাল বলে কিচ্ছু নেই। এখন কিছু কিছু জায়গায় আলেম ওলামারা সবাই ফতোয়া নিয়ে বাটাবাটি করে কিছু মশলা বাদ করেছে। ওই ভলি খেলাটা, ভলিবল দুমদাম পেটানো, ওই খেলাটা বৈধতা দিচ্ছে। তা আমি এখন আমার নলেজের বাইরে, চলবে না। কথা বুঝছেন না? যে আমরা যখন ছোট ছিলাম, ফুরফুরা টাইটেল মাদ্রাসায় যখন পড়াশোনা করছি, তখন খেলার বিরাট ওস্তাদ ছিলাম বলে আমি ডিস্ট্রিক্ট ক্রিকেট খেলা পর্যন্ত করতে গিয়েছি, সে চুচুড়ায় ডিস্ট্রিক্টের প্লেয়ার হিসেবে। ফাস্ট বোলার এবং ব্যাটিং খুব ফেভার ছিল আমার। কিন্তু যখন থেকে আমি পড়ে ফেলেছি যে খেলা চলবে না, ধারে কাছে আর যাইনি বলো। আমাকে নিয়ে এখনো খোঁজ করলে ফুরফুরা শরীফে পাবেন, খেলতে গেছে। আমি ডিস্ট্রিক্ট খেলা করে এসেছি, প্রাইজ পেয়েছি, আমাকে গিফট করেছে। কিন্তু যখন থেকে জানলাম ওই প্রাইজ যা কিছু ছিল সব আউট, চলবে না। প্রতিটা মানুষের জীবনে চলমান জিন্দেগিতে ভুল হবে। আমার আলোচনা বুঝলেন? আমি আপনি দুনিয়াদারি করছি, দুনিয়াদারির কথাবার্তায়, চাল চলনে, খাওয়া দাওয়ায়, ওটা বসাই ত্রুটি হবে। তবে বাবা, ত্রুটিটা দেখে বুঝতে পেরে যখন আপনি ফিরে আসবেন, আল্লাহ বলবেন ওটা ত্রুটি নেই, আমি আল্লাহ তোকে মাফ করে দিয়েছি, মানে তোর আর ত্রুটি নেই, তুই নাজাত পেয়ে গেলি। একবার জোরে বলুন সুবহান। 15 বছর একজন আগে চুরি করত, তার নাম চোর। 15 বছর আগে চুরি করত, তার স্বভাব ছিল, ওটাই তার প্রফেশনাল জীবিকা বানিয়ে ফেলেছে চুরি করা। এখন 15 বছরের পরে এসে সেই ব্যক্তিটা হাজি হয়ে আল্লাহ রসুলকে নিয়ে থাকে, ওকে আর চোর বলা যাবে? এ কথা বলছেন না কেন? চোর বলা যাবে না। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত একজন ডাকাত ছিলেন। ডাকাত কটা খুন করেছিল? 51টা খুন করেছে, 52টাও খুন করে ফেলেছে। জঙ্গলে বসে আছে, আমার হয়তো ওয়াজে শুনেছেন, এই ওয়াজ করেছেন।
52টা খুন করে আবার যখন প্রফেশনালের জায়গায়, জীবিকার জায়গায়, গভীর জঙ্গলে রাস্তার ধারে উত পেতে বসে আছে, আল্লাহর মাহবুব একজন ওলি বান্দা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। ডাকাতিরা যখন ধরে, ভদ্র ভাষায় কথা বলে নাকি, আল্লাহর ওলিকে ধরলেন, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে ধরে বললেন, এই নিজামউদ্দিন আউলিয়া ধরে বলছে, এই বুড়ো কি আছে দে। ঢাকাতের সবথেকে ভদ্র ভাষা হলো এটা। আল্লাহর ওলি মুচকে হেসে বললেন, বাবা কি আছে আর কি দেব। আল্লাহ ওয়ালারা কোনোদিন ভয় পায় না, জানেন তো, এ কথা বুঝতে পারছেন না? আল্লাহ ওয়ালারা কোনোদিন ভয় পায় না। আমি শাহনাজ এই নির্ভীক ভাবে কথা বলছি, ওই আমার রাস্তায় অ্যাটাক করবে, মেরে দেবে, ও ভয় কিন্তু আমার নেই। যদি থাকতো এ কথাগুলো আর বেরোতো না। কারণ আমি জানি আমাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যদি যাওয়ার রাস্তায় মৃত্যুটা হয় আর হকের রাস্তায়, মৌতের সঙ্গে সঙ্গে দিদারে ইলাহি নসিব হবে। একবার জোরে বলুন। ওই জন্য নির্ভীক ভাবে সর্ব জায়গায়, কোথায় মালদা, কোথায় মুর্শিদাবাদ, কোথায় বাইরের আপনার রাজ্যে জলসা করতে যাই, দীপ্ত কণ্ঠে বুক বাজিয়ে কথা বলি। কারণ আমি জানি আমাকে একটু মরতে হবে, আজকে না হয় দুদিন পর। মৃত্যু তো অবধারিত, তাহলে ভয় করবো কেন? বাবু হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে ধরে বললেন, কি আছে দে। আল্লাহর ওলি কি বললেন, কি আছে আর কি লিবি, দেওয়ার কি আছে? ও বুঝতে পারোনি? সঙ্গে সঙ্গে খাপ থেকে চাকু বার করেছে, শেষ করে ফেলবো। আল্লাহর ওলি ভীতম্বিত হলেন না, স্তব্ধ হলেন না, বরঞ্চ আরো ঈমানি পাওয়ার নিয়ে কথা বলতে শুরু করলেন। বাবা তুমি আমাকে জানে মেরে দেবে ভয় দেখাচ্ছ, এ বাবা ছেলে আমি তো বুড়ো হয়ে গেছি বাবা, আমি দুদিন বললে ঘরে পরে হলেও বললে মরবো। আজকে যদি তুমি আমায় মেরে দাও, হয়তো আল্লাহ আমার নির্ধারিত সময় যদি লিখে রাখে আমি মারা যাব, তবে বাবা মরে যাবার পরে আমার একটা জীবন আছে, তোমারও কিন্তু একটা জীবন আছে। এ বাবা ছেলে শুনে রেখে দাও, তুমি যদি আমাকে মেরে দাও, আল্লাহ যদি আমার এই মৃত্যুটা মঞ্জুর করে নেয়, আমি শহীদ হয়ে যাব। আমার ইন্তেকালের পরে, আমার মরণের পরে আমার আল্লাহকে, যে আল্লাহকে আমি না দেখে ইবাদত করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, আল্লাহ আল্লাহ জিকির করি, যে আল্লাহকে এখনো আমি দেখতে পাইনি, তোমার ওসিলায় আমার আল্লাহকে আমি দেখব। মারছে কোথায় বুঝতে পেরেছেন? আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাতের চাকুটা থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। বাবা ছেলে যা কিছু আছে সব তো তুমি নিয়ে নেবে বাবা, সব তো আমার কাছ থেকে নিয়ে নেবে। আমার বডি কানে পড়ে থাকবে, শিয়াল কুকুর হয়তো আমার বডিটা ছিঁড়ে খাবে বাবা। ও বাবা ছেলে একবার বলো, তুমিও যে একদিন মরবে, তুমি কি মরণের পরে আমায় আল্লাহকে দেখতে পাবে? একবার জোরে বলুন। জোরে হবে না? পৃথিবীর জমিনে বেঈমানি করে মরা, হারামি রাস্তায় মরা, নাজায়েজ অবস্থাতে মৃত্যুবরণ করলে তাকে আল্লাহ দিদার তো বড় কথা, জাহান্নামের দিদার করানো হয়। ও বাবা ছেলে আমাকে মেরে ফেলবে বাবা, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, হায়াত আমার যদি শেষ হয় আমি চলে যাব দুনিয়া ছেড়ে, আমার বিরাট লং জিন্দেগি, আর কষ্ট নাই। ও বাবা ছেলে তুমি আমায় মারবে, আমার ইন্তেকালের পরে তুমিও যে একদিন মরবে বাবা, তোমার ইন্তেকালের পরে একই জিন্দেগি তো আমাদের গুজরাতে হবে। তবে আমার যতটা জানা আছে আল্লাহ পাক তোমাকে ছেড়ে দেবে না, আযাবে জাহান্নামের খোরাক বানিয়ে দেবে। ও বাবা ছেলে
ধন সম্পদ আমি সবই তোমায় দিয়ে দেব। আমার ভিতরে কোনো এর ভিতরে যুক্তি তর্ক কিছুই নাই। তোমাকে আমি বাধা দেব না, বাধা দিলেও তো বাঁচতে পারবো না। তবে বাবা তোমাকে একটা প্রশ্ন করি, বলো বাবা তোমার নাম কি? আমার নাম নিজামউদ্দিন। ও বাবা ছেলে নিজামউদ্দিন, কাদের জন্য এই কাজগুলো করছো বাবা? কাদের জন্য কাজগুলো করছো? না, মা মেয়ে বাচ্চারা যারা আছে হায়াতে আব্বা মা তাদের বিবি, আমার বিবির জন্য এই কাজগুলো আমি করছি। হ্যাঁ বাবা নিজামউদ্দিন, বাবা ছেলে মনে কিছু করো না, আমি এইখানটায় দাঁড়িয়ে রইলাম। যাদের জন্য তুমি এই কাজগুলো করছো বাবা ছেলে, একবার তাদেরকে জিজ্ঞাসা কি কোনোদিন করেছো? এখন কি একবার করে আসতে পারো? তুমি যতগুলো অন্যায় রাহাজানি খুন তুমি করেছো, একটার ভাগীদার কি সে হবে? ইমানদারের আঘাত সহ্য করা মুশকিল যদি তার বিবেক থাকে। নিজামউদ্দিন আউলিয়া খাপের তলোয়ার বের করেছিলেন মারবে বলে, খাপের ভিতরে নয়, হাত থেকে তলোয়ারটা জমিনে পড়ে গেছে। একবার জোরে বলুন সুবহান। বিবেকের দরজা খুলে গেছে। আপনি যদি চলে যান না, মুমিন কোনদিনই মিথ্যা কথা বলে না। মুনাফিক যারা হয় তারা মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আয়াতুন নিফাকু সালাসা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। কটা? মুসলিম শরীফের হাদিস, আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। ইজা হাদাসা কাযিবা, তারা যখন কথা বলবে জবান দিয়ে মিথ্যা বলবে। নামাজি মুসল্লি খুব তো সেজে ঘুরছি, জবান ঠিক আছে তো? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি আলামত। এক নাম্বার আলামত রাসূল জানালেন, ইজা হাদাসা কাযিবা, তারা যখন জবান দিয়ে কথা বলে মিথ্যা কথা বলবে। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এখান থেকে ক্লিন হয়ে যান। নামাজ রোজা হজ যাকাত আসল ম্যাটার নয়, জবানে ব্রেক লাগানো ম্যাটার আগে। জবানে ব্রেক ব্রেক, এই যত ক্যামেরা আছে মোবাইল আছে সব ব্রেক আছে বলো, আছে না নাই? মোটর সাইকেলে দুটো ব্রেক, বাইসাইকেলে দুটো ব্রেক, উড়োজাহাজে দুটো ব্রেক, রেল লাইনেও ব্রেক, সবেতে ব্রেক। আর যে পাইলট ড্রাইভার চালাচ্ছে ওর মুখই কোনো ব্রেক নেই। ও মার খাবে না? খাবে না? কথা বলছেন না কেন? খাবে না? খাবে না? উদাহরণ দেই, গাড়িতে ব্রেক আছে, এই রাস্তা দিয়ে চালিয়ে চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে সামনে একটা ছেলে পড়েছে, ব্রেক করে গাড়িটা থামিয়ে দিয়েছে। কাঁচ না খুলে তার একটা বাজে কথা বলেছে, গালখিস্তি করেছে। এই ড্রাইভারটা খুব খারাপ একটা বাজে ভাষা ইউজ করেছে। মাস শুরু হবে না? হবে না? ভাই গাড়িতে তো ধাক্কা লাগেনি, তারপরেও হদ্দপেটার পিটতেছ কেন? জবানে ব্রেক নেই। ব্রেক বিহীন ঈমান ঠিকানা জাহান্নাম, ব্রেক বিহীন মুসলমান ঠিকানা জাহান্নাম, ব্রেক বিহীন নামাজি ঠিকানা হলো জাহান্নাম। রাসূল ওই জন্য বললেন, মুনাফিক যারা হয় ওদের বৈশিষ্ট্য তিনটে, আয়াতুন নিফাকুস সালাসা। আমি রাসূলুল্লাহ বললাম, ইজা হাদাসা কাযিবা, যারা মুনাফিক হয় মুসলমান পরিচয় দিলেও কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওরা মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে কঠিন তলদেশে। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা মুসলমান মিথ্যা বলে না। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? ও ছেলে,
নিজামুদ্দিন শোনো বাবা, শোনো শোনো, আমি তোমার কাছে ওয়াদা করছি এইখান থেকে কোথাও যাব না। ও বাবা ছেলে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলে শুনে রেখে দাও, মুসলমান যারা হয় ওয়াদা খেলাফ করে না, মুনাফিক যারা হয় ওয়াদা খেলাফ করে। বাবা নিজামুদ্দিন, আমি তো মুসলমান ভাবি আমাকে মিথ্যা কথাও আমি বলতে পারবো না, আর আমি কখনো ওয়াদা খেলাফ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস থেকে বর্ণনা দেয়া শুরু হলো। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মুরব্বি, আপনি মাল সম্পদ নিয়ে সব পালিয়ে যাবেন বুঝেছি। আল্লাহর ওলি বললেন, বাবা নিজামুদ্দিন তুমি শোনো, এই মালগুলো এখন আমি আমার ভাবছি না, যেহেতু তুমি আমাকে মেরে দে বলেছিলে মানের বিনিময়ে, এই মালগুলো তোমারই মাল আমি ভেবে নিলাম, এই মালগুলো আমার কাছে আমানত। আর একটা কথা শোন, আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন, মুমিন যারা হয় আমানতের খেয়ানত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিক যারা হয় জবান দিয়ে মিথ্যা কথা বলে, মুনাফিক যারা হয় তারা ওয়াদা খেলাফ করে, মুনাফিক যারা হয় আমানতের খেয়ানত করে। আমি মুনাফিক নই বাবা নিজামুদ্দিন, আমি হলাম আল্লাহর একজন ভয় করনে वाला বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো ছুটে 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 বাড়িতে চলে এলেন। বিবিকে ডাকলেন, বিবি শোনো, তুমি আমাকে কতটা মহব্বত করো না। বিবি শুরু করে দিলেন তার বর্ণনা, তুমি আমার জান কলগে, আমার জানটাও আমি আপনার জন্য বিসর্জন দিতে পারি, কেটে দিতে পারি। নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ বললেন, অত কিছু করতে হবে না বিবি, আমার জীবনে তোদের খাওয়াতে পরাতে তোদের অন্ন তুলে দিতে আমি 52টা খুন করেছি। ওই 52টা খুনের ভিতরে একটা খুনের গোনা কি তুমি নেবে? তোমাদের খাওয়া দাওয়ার জন্যই তো এত কিছু করেছি, একটা 52টার একটা লাও, বলছো আমরা নিতে যাবো কেন? এই কথা বুঝতে পারছেন না? দেখেছেন বিবি 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 না ছবি, বিবি ছবি হয়ে গেছে। সাথে সাথে বলে দিলেন, তোমার মার্ডার করা, তোমার মার্ডার করা অভ্যাস, তুমি মার্ডার করো না, চুরি করো না, ডাকাতি করো, তোমার ব্যাপার। বিবি আমি তোমার খাবার কিভাবে আনবে তোমাদের ব্যাপার। তুমি এই কোনটা মার্ডার করলে, খুন করলে, এই গুনাহ কেন আমি নিতে যাব? নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চোখ পেটে পানি পড়তে শুরু করলেন। কার জন্য এতদিন কি করলাম? আলোচনা বুঝতে পারেননি? কার জন্য এতদিন কি করলাম? হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে গেলেন, আম্মা, ও আমার মা জননী মা, হ্যাঁ বল বেটা নিজামুদ্দিন কি খবর? আম্মা আপনি আমাকে কতটা মহব্বত করেন? খুব মহব্বত করি। ও বেটা মহব্বত যদি না করতাম 10 মাস 10 দিন তোকে গর্ভে রাখতাম না, 2.5 বছর ধরে তোকে দুধ খাওয়াতাম না। বাবা নিজামুদ্দিন রে, কথা বলিস কি করে? হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা এখন আমি বড়, আমি কাজ কাম করে আপনাদের মুখে অন্ন এনে দিই। ওগো মা, আমি কি কাজ করি একবারও খোঁজ নিলেন না। তুই কি কাজ করিস, কি করিস না করিস, ও খোঁজ কেন আমরা নেব? তুই যখন ছোট ছিলিস তখন তুই যেমন খোঁজ নিতিস না, যা খাবার এনেছি তোর জন্য হালাল, এখন তুই জানবি আমাদের জন্য হলো হালাল। খোঁজ নেবো কেন? ও মজরে মা, আমি খুন করি, মানুষের কাছ থেকে ছিনতাই করি, সে যদি দিতে না চায় তাকে মার্ডার করে দিই। ওগো আমার আম্মি গো, একটা দুটো নয়
52টা আমি মার্ডার করেছি, এই 52টা মার্ডারের একটি গুনাহ কি আপনি নেবেন? আম্মা জান বললেন, কি বললি বেটা, তোর গুনাহ তুই খুন করলি না ডাকাতি করলি ওটা আমার দেখার বিষয় নয়। আমি তোর মা, তোকে বড় করেছি, তোকে সুন্দর সুন্দর পোশাক কিনে মানুষ করেছি, তোকে যত মানুষের মতো মানুষ তোর কর্মস্থ করে তুলে দেওয়ার দায়িত্ব ছিলাম, দিয়েছি। এখন তুই মার্ডার করে যদি আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিতে চাস বাবা নিজামুদ্দিন, ওটা সম্ভব নয়। কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। বিবি আর মায়ের থেকে আপনার কি হবে? পাগলের মতো ছুটছে। আল্লাহর ওলি হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দরবার আপনার কাছে চলে এলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওগো আল্লাহর বান্দা মুরব্বি, আপনি পরিচয় দেন আপনার। আপনি আমার বিবেকের দরওয়াজাটা খুলে দিয়েছে, আপনি কে একবার দয়া করে বলুন। আল্লাহর ওলি বললেন, বাবা নিজামুদ্দিন, এ বাবা নিজামুদ্দিন, আমি কে ওটা পরিচয় নিয়ে তোর লাভ হবে না বাবা। তবে তুই শোন, যদি আল্লাহ আল্লাহ রাসূলকে পেতে চাস আজকে থেকে তওবা স্টার্ট কর। ও বাবা নিজামুদ্দিন, তওবা করতে থাকো। হুজুর কতদিন তওবা করব, কতদিন তওবা করব? আল্লাহর ওলি বললেন, বাবা নিজামুদ্দিন, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াক্তের সঙ্গে ইস্তেগফার করো, প্রতি ওয়াক্তে ইস্তেগফার করো। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ শুকনো গাছ, এই গাছেতে প্রতিদিন পানি দাও। এই পানিটা এই গাছটা যেদিন আবার ফুলে পাতাতে সুরভিত হবে, জানবে আল্লাহ তোমার গুনাহকেও মাফ করে দিয়েছে। সবক দিলেন, সবক। আলোচনা বুঝতে পারতেছেন? বাবা নিজামুদ্দিন, এই মরা গাছ, তা হুজুর গিয়ে এরকম গাছে হাত দিচ্ছে, সব ছেড়িয়ে এসছে, পচে গেছে গাছ। এই পচা গাছে ফুল হবে? নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর তার মানে আমি বুঝে নিয়েছি আমার আর ক্ষমা নেই। এই পচা গাছে ফুল হয়, পাতা হয়, তার মানে আমার আর ক্ষমা নেই। আল্লাহর ওলি বলেছিলেন, ও বাবা নিজামুদ্দিন আউলিয়া, বাবা নিজামুদ্দিন রে, আল্লাহ কোরআনে জানালেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা নিজামুদ্দিন, আল্লাহ কোরআনে জানিয়ে দিলে পৃথিবীর জমিনে যে যত বড় পাপী হোক না কেন, গুনার খাতা তার যত বড় হোক না কেন, আল্লাহ নিজের নাম গফুর রহিম, ক্ষমাশীল, ক্ষমাকারী রেখে দিয়েছে। ওই বান্দা যদি একবার নিজের গুনার রাশির দিকে লক্ষ্য করে, গুনাহ সমূহের দিকে ইস্তেগফার করে, যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ নিজেও আদা করেছেন, ওরে বান্দা আমার রহমত থেকে নৈরাশ হবি না, আমি আল্লাহ ক্ষমাশীল, আমার ক্ষমাকারী গফুরুর রহিম নামের ওসিলায় তোর সমস্ত গুনাহ সমূহকে আমি আল্লাহ আমার নামের ওসিলায় মাফ করে দেব। একবার জোরে বলবেন না? ক্ষমার জায়গা আছে বাবা, তুই এই পানি দে। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবক, প্রতিদিন নামাজ আদায় করে, ওয়াক্ত মতো পানি দেয়, আবার গাছের হেলান দিয়ে গাছের দিকে তাকায়। গাছ কাঠ পিঁপড়ে গুলা হুজুরের গায়ের উপরে দিয়ে যায়। হুজুর মনে মনে চিন্তা করে,
যে গাছে কাঠ পিঁপড়ে লেগে যায় সেই গাছ কি করে ফুল দেবে? এ বিশ্বাস এখনো আসেনি। আমার আল্লাহ ইচ্ছা করলে সবই পারে। আমার আল্লাহ ইচ্ছা করলে সব পারে। এই ঈমানটা এখনো কিন্তু নিজামউদ্দিন আউলিয়ার ভিতরে আসেনি যে আল্লাহর দ্বারা সব সম্ভব। আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি পানি দিতে লাগলেন। দিনের পর দিন, মাসের কি মাস চলে গেলে হুজুর কান্না আরম্ভ করে দিলেন, আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহর কাছে ক্ষমা চায়। হঠাৎ দেখতে পাওয়া যায় এলাকায় একজন মাইয়িত হয়ে গিয়েছে, যুবতী মহিলা। কে মাইয়িত হয়েছে? যুবতী একজন মহিলা, অতিবা সুন্দরী, এলাকার সুন্দরী, সব থেকে সুন্দরী। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জানাজাতে শরীক হয়ে গেলেন। জানাজা নামাজ আদায় করলেন, কবরস্থ করলেন। কিন্তু কবর দেওয়ার সময় হুজুর মনে মনে হুজুর আমার লক্ষ্য করে দেখলেন একটা এতগুলো মানুষের ভিতরে একটা নওজোয়ান যুবক ছেলে, সে মনের ভিতরে কিছু একটা যেন রাগ তার ভিতরে টার্গেট নিয়ে তার কবরস্থ করতে এসেছে। আল্লাহর ওলির মনের ভিতরে সন্দেহান তৈরি হলো, কিছু একটা ঘটতে চলেছে। না না, হুজুর মরা গাছের গোড়ায় চুপটি মেরে বসে রইলেন, কবরস্থানের দিকে তাকিয়ে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর রাত হয়েছে, হঠাৎ দেখতে পেলেন লাইট। হুজুর লক্ষ্য করলেন কবরের ধারে লাইট নিয়ে ঘোরাঘুরি করছে। আল্লাহর ওলি আস্তে আস্তে গাছ ছেড়ে বেরিয়ে গেলেন। গাছ ছেড়ে বেরিয়ে গিয়ে কাছাকাছি গেলেন। হুজুর কাছাকাছি যে একটি ঝোপের আড়ালে অবস্থান করলেন। হুজুর লক্ষ্য রাখতে লাগলেন কি ব্যাপার। হুজুর কবরস্থ করার সময় যে ছেলের দিকে তাকিয়েছিল, আল্লাহর ওলি দেখতে পেলেন সেই ছেলেটা এসে হাজির। সেই ছেলে কি ব্যাপার? আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তখনও চুপটি মেরে রইলেন, কিছুই বললেন না। দেখতে পেলেন লাইটটা, আলোটা পাশে রেখে দিয়ে কবর খনন করছে। ছুটে গেলেন গাছের গোড়ায়। হুজুর সেখান থেকে আবার সেই তলোয়ারটা হাতে নিয়ে নিলেন। মতলব যদি খারাপ হয়, উদ্দেশ্য যদিও খারাপ হয়, জীবনে আর আমার আল্লাহ ক্ষমা করুক আর না করুক, পরোয়া করব না, ফয়সালা নেব। উদ্দেশ্য যদি ওর খারাপ হয়, আজকে যাই হবে, ক্ষমা আল্লাহ নাই না করুক, জাহান্নামেই যাব, কিন্তু বরদস্ত নয়। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি অপেক্ষা করছেন। ওই সময় দেখতে পেলেন ওই নওজোয়ান যুবক ছেলেটা কবরের মাটিটা খুঁড়লেন, আপনার কবরটাকে খনন করে কবরের ভিতরে নেমে গেলেন। আল্লাহর ওলি গুটি গুটি পায়ে চুপি গেলেন। ওই সময় হুজুর লক্ষ্য রাখলেন কাফনের কাপড়টা গা থেকে যখন সরাতে যাবে, আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাতের তলোয়ার নিয়ে বললেন, আল্লাহ যাহা 52 ওখানে হলো 53, ক্ষমা তোমার করা লাগবে না। মরা মানুষের সঙ্গে জিনা করবে, মেনে নিতে পারলাম না। এতে যদি তোমার দয়া যদি না হয়, দয়া আমার প্রতি নাই বা করলে, আল্লাহু আকবার বলে গর্দানে কোপ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মার্ডার করে ফেললেন, কবরের ভিতরে শুইয়ে দিয়ে চাপা দিয়ে দিলেন। এ নওজোয়ানেরা, যুবকেরা, নিজামউদ্দিন আউলিয়া হাতের তলোয়ারটা ফেলে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আবারও একটা মার্ডার, আল্লাহ কি করে আমাকে ক্ষমা করবে, ক্ষমার যোগ্য নয়। গাছের খোড়ায় বসে বসে কাঁদে। ফজরের ওয়াক্ত হয়ে গেল। ফজরের নামাজ আদায় করে দুটো হাত উঠলে উঠিয়ালেন, ও রব্বুল আলামিন, আল্লাহ
গফুর রহিম, তুমি কি আমায় ক্ষমা করতে পারো না? তুমি কি আমায় মাফ করতে পারো না? আমি গুনার পর গুনাহ, মার্ডারের পর মার্ডার করে ফেললাম। আল্লাহ তাআলার বান্দার ডাক আমার আল্লাহ সহ্য করতে পারেন না, কারণ আল্লাহ ওয়াদা করেছেন বান্দা আমার রহমত আমার দয়া থেকে নিরাশ হবি না। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দুহাত তুলে যখন দোয়া চাইলেন, গাছ থেকে একটা ফুল হাতে এসে পড়েছে। জোরে বললেন না? গাছের ফুল একটি হাতে এসে পড়েছে। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ মুনাজাত শেষ করে গাছের দিকে তাকালেন, গোটা গাছটা সুন্দর সুসজ্জিত পাতার ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। এ নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সেই গাছেরই গোড়ায় তিনি শুয়ে আছেন দিল্লির জমিনে। যাবেন বাবা, হাজার হাজার মানুষ যায়, কেউ বেঈমান হয়ে ফেরে, কেউ আল্লাহওয়ালা হয়ে ফেরে। নিজামউদ্দিনের দরবারে কেউ বেঈমান হয়ে ফিরছে, আর কেউ আল্লাহওয়ালা হয়ে ফিরছে। এই হলো দয়া করতেছি, যেটা আল্লাহ সকল মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। একসঙ্গে হচ্ছে না, সব টেনশনে পড়ে আছেন বোধহয়। উচ্চ আওয়াজে পড়েন মহাব্বতের সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। চুরি বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান। জোরে হবে না, জোরে বলতে পারেন না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ
সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আমার সোনাচ্ছাদ মানিকেরা, বিশ্বনবীর হাদিস অনুযায়ী কোন ব্যক্তি যদি খুন করে, মার্ডার করে, আল্লাহ রাসূল বললেন সে সমগ্র পৃথিবীর মানুষকে মার্ডার করেছে। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা কটা মার্ডার করেছে? এই কথা বলেন না কেন? 53টা মার্ডার করেছে। এই 53টা মার্ডারার একজন কাতিল আল্লাহর কাছে ইস্তেগফার করেছে। পচা গাছে, মরা গাছে, পচা গাছে, শুকনো গাছে আল্লাহ ফুল ফুটিয়ে, পাতা ফুট ভরিয়ে সুরভিত করে আল্লাহ বার্তা দিলেন, আমি হলাম গফুরুর রহিম। একবার জোরে বলো, একবার জোরে হবে না? ছেলেরা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাচ্ছি, এই যে আজকে মাহফিলকে উপেক্ষা করে তোমরা যে আজকে মেতে আছো, তোমরা যে গুনাহে লিপ্ত আছো এটা কিন্তু জেনে বুঝে করছো। যে আমার ঘরের ছেলেরা যদি আজকে সঠিকভাবে মূল্যায়ন করে ওয়াজ নসিহত গুলো বুঝতো বা আমরা বোঝাতাম, এরা এতটা বিপদগামী হতো না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, মুমিন যখন দোয়া চায়, মুত্তাকিন যখন আল্লাহর কাছে দোয়া চায়, আবার আল্লাহ ওই মুমিনের দোয়াটা ফেরাতে পারেন না। পদ্মপুকুরের মুসলমান ঘরের ছেলেরা, বিবেককে প্রশ্ন করো। মুরব্বিয়ান গণেরা, বিবেককে প্রশ্ন করো। ফিলিস্তিনের মুসলমানের আজকে অত্যাচারিত হচ্ছে, তারা হাজার হাজার মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে বেদিন বেঈমান ওই মুশরিক কাফেরদের হাতে। বাবা, তামাম পৃথিবীতে 200 কোটি মুসলমান আমরা দোয়া চাইছি, আল্লাহ মুসলমানদের জান হেফাজত করো, মাল হেফাজত করো। তারপরেও ফিলিস্তিনের মুসলমানদের মার থামে না। এ সোনা মানিকেরা, এখান থেকে আমাদের বিবেককে প্রশ্ন করুন। আজকে পদ্মপুকুরের জলসায় বসে মনে মনে ভাবতে থাকুন, নিশ্চয় জবানটা ঠিক নয়। মুমিনের জবানের দোয়া তো আল্লাহ কবুল করবে বলেছে। এই আলোচনা বুঝতে পারেননি? আল্লাহ মুমিনের দোয়া তো কবুল করবে বলেছে। পৃথিবীতে 200 কোটি মুসলমান, কটা? 57টা মুসলিম দেশ, স্টেট, 224টা দেশ, তার ভিতরে only for মুসলিম কান্ট্রিজ 57। মুসলমান রাষ্ট্র আছে 57টা। গোটা পৃথিবীতে মুসলমান বসবাস করে 187টা দেশে। কটা? 187টা দেশে মুসলিম বসবাস করছে। এদের এককভাবে দেশ আছে 57টা। তারপরে অত্যাচারিত হচ্ছে কারা? কারা? এই মুসলমান তো। কারণটা কি?
ইসরাইল তো খারাপ বুঝতে পেরেছি, তো আমরা তো ভালো, আমরা ভালো হচ্ছে, আল্লাহ সাহায্য চাচ্ছে, আল্লাহ পাঠাচ্ছে না কেন? তাহলে আমরাও সেই বিরাট ভালো। কথা বুঝেন না? যুবকেরা, আমরা যদি ভালো হতাম আমাদের ঘরে গান বাজতো না, আমরা যদি ভালো হতাম আমাদের ঘরে মেয়েরা বেহায়াপনা করতো না, আমরা যদি ভালো হতাম আমাদের ঘরগুলো সিনেমা হল হয়ে যেত না, আমরা যদি ভালো হতাম আমাদের ঘরের মা বোনেরা বন্ধন আর মহিলা সমিতিতে হাজির হতো না, আমরা যদি ভালো হতাম আমাদের ঘরের নওজোয়ান ছেলেরা জুয়ার সঙ্গে পাল্লা দিত না, আমরা যদি ভালো হতাম আমাদের ঘরের মুরব্বীরা, এখনো কিছু কিছু আছে যারা লটারি কাটে, লটারি কাটতাম না, আমরা যদি ভালো হতাম পৃথিবীর জমিনে ভাইয়ের সম্পত্তির ফারাজ ফাঁকি দিতাম না, সত্যি যদি আমরা ভালো হতাম আমাদের ঘরের মেয়ে ছেলেরা, আমাদের ঘরের বিবিরা বেগানা পুরুষের সঙ্গে অবৈধ পরকীয়ায় জড়াতো না। এ সোনামানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ইসরাইলরা তো খারাপ, ইহুদি জাত, খ্রিস্টান জাত তো খারাপ বুঝেছি, কিন্তু আমরা ভালো। আমরা এত ভালো হওয়ার পরে আল্লাহর সাহায্য কেন আল্লাহ আমাদের দেন না? এই বিবেককে প্রশ্ন করে আজকে একটু চিন্তা করবেন। যদি আমরা সত্যি অর্থে ভালো হতাম, বদরের ময়দানে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল 313 জন মুসলমান, 1000-এর উপরে সৈন্য আসমান থেকে আল্লাহ প্রেরণ করে গোটা বদরের ময়দানে আমার আল্লাহ মুসলমানদের বিজয় ঘোষণা করেছে। আবার আলোচনা বুঝতে পেরেছেন? আমরা শুধু ভালো না, বিরাট ভালো। আমরা শুধু ভালো না, বিরাট ভালো। পরের দোষ দিতে বিরাট ভালো লাগে। এ খারাপ, ও খারাপ, এ খারাপ, সে খারাপ, ও খারাপ। আয়নার সামনে দাঁড়াস, চেহারা দেখিস কেন? চরিত্রটা দেখ। কথা বুঝলেন? আয়নার সামনে এবার থেকে মুখ সুরাত না দেখে, নিজের চেহারাটা না দেখে চরিত্রটা দেখ, দেখবি কালকে থেকে তোর জীবনে গুনাহ আর বাড়বে না, বরঞ্চ গুনাহ কমতে থাকবে। চিন্তাশীল ব্যক্তি হও। ওই জন্য আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, 1 ফোঁটা যদি আল্লাহ ইলম দেয়, 10 ফোঁটা হেলেমের দ্বারা চালনা হয়েও গুনাহ কমে যাবে। একবার জোরে বলুন। ইগো, আমরা চিন্তাশীল হয়েছি? আমরা তো এখন ইগোর লড়াইয়ে মেতেছি। নাম, যশ, খ্যাতি, অর্থ কি করে আসবে এটাই শেষ কথা। জাহান্নাম সে পরে চিন্তা করেন। ভয় আছে? বিশ্বনবীর মহাব্বত অন্তরে নিয়ে ঘুরেছেন মুজাদ্দিদুজ্জামান 5 হুজুর কেবলা, আল্লামা হিন্দ বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি, পানিগোবরা হাবেজ সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি হযরতে গোলাম রাসূল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহ সুফি হযরতে আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর মহাব্বত, রাসূলের মহাব্বত অন্তরে নিয়ে ঘুরিয়েছে হযরতে আব্দুল খালিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ভাঙড়ের জমিনে শুয়ে আছে শাহ সুফি আসগর আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এই মানুষগুলো আলেম ছিলেন, শুধু আলেমে জাহিরি ছিল না, খাউফিল্লাহ আলেমে দ্বীন ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য তাদের দিয়ে আল্লাহ খেদমত করিয়ে নিয়েছিলেন। বিরাট বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠান না খুলতে পারলেও ওই হাতে গোনা কিছু কিছু মক্তব তৈরি করেছিলেন। ওই মক্তব থেকে পঠন পাঠন করে বড় আলেমে দ্বীন না হলেও বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ব্যানার দরকার হয়নি, আমাদের তো সব ব্যানার দরকার। 6 টাকা দান করলে ওটা হাইলাইট হয় 600 টাকা। কথা বুঝেন? 6 টাকা দান করলে হাইলাইট করে 600 টাকা খরচ করে। আমরা তো সেই মানুষ।
আল্লাহকে ভয় করুন, সেই চিন্তা নিয়ে মন মানসিকতা নিয়ে চলুন, দেখবেন জীবনে গুনার জায়গা আস্তে 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 সংকীর্ণ হচ্ছে। ঈমানি পাওয়ারটা আল্লাহ আপনার ভিতরে পরিপূর্ণ করে দেবে। ওই ঈমান নিয়ে চলতে চলতে একদিন ওই রাস্তাতেই রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহান। হাজার হাজার নয়, লক্ষ 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 টাকা খরচ করে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর খানায় কাবায় যাচ্ছে। খানায়ে কাবা তওয়াফ করতে, রাসূলুল্লাহ দিদার, রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস জিয়ারত করতে যাচ্ছে। গম্বুজে খাজরা, রওজা মোবারক সকলে জিয়ারত করেছে, রাসূলুল্লাহ তো দেখতে পায়নি সকলে। মক্কা জমিনে সকলে গিয়েছে, কাবা বাইতুল্লাহ শরীফে সকলে চক্কর মেরেছে, আপনার তওয়াফ করেছে। এ নজরেরা, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ আল্লাহর খানায় কাবা তওয়াফ করেছে বাবা, তবে সকলের নসিবে কিন্তু হাজারে আসওয়াদ হয় না। একই জায়গায় কাবা, একই জায়গায় হাজারে আসওয়াদ। ওই কাবা গৃহে রুকনে হাজারে আসওয়াদে আল্লাহ পাকের ওই বান্দাগুলোকে আল্লাহ ডেকে নিয়ে চুম্মা দিয়ে নিয়ে নেয়। যার সঙ্গে হাজারে আসওয়াদের মোহাব্বত মিল, যার ক্যারেক্টারের সঙ্গে হাজারে আসওয়াদের ক্যারেক্টারটা মিলে যায়, আল্লাহ তাআলা বন্ধু বন্ধুকে এক জায়গায় করে দেয়। মদিনার জমিনেতে আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে গম্বুজে আথার। আল্লাহর নবী সবুজ গম্বুজের নিচে শুয়ে রয়েছে। এ নজনা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ হাজী বান্দারা জাগায় সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সালাম তো সবাই দেবে, রাসূলুল্লাহ কার সালামের জবাবটা হেসে হেসে দেবে, কার সালামের জবাবটা স্তম্ভিত হয়ে দেবে, কার সালামের জবাবটা কেঁদে কেঁদে দেবে, এটা তো সবাই দেখতে পাই না। সবাই দেখতে পাবে? আল্লাহ নবীর দরবারে মুজাদ্দিদ জামান গেলেন, মুজাদ্দিদ জামানের সালাম দিলেন। আমার রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে মুজাদ্দিদ জামান সালাম দিলেন। ওই রাতেতে আল্লাহর নবী বাদশাকে জানিয়ে দিলেন, মদিনার গভর্নরকে, এ মদিনার গভর্নর, আমি রাসূলুল্লাহকে সালাম দেয়, আমার আবু বকর সালাম দেয়, এইভাবে সালাম দিয়ে আবু বকরও চলে যাবে, হবে না। আমি নবী চাই, আমি নবী চাই আমার আবু বকর জানো, আমার আবু বকর জানো আমার সবুজ গম্বুজের নিচে বরাবর এসে আমি রাসূলুল্লাহর শিয়রের কাছে দাঁড়িয়ে সালাম দেয়, কারণ আমি নবী চাই আমার আবু বকর আমার মাথার কাছে এসে যেন সালাম দেয়। হাজি তো সবাই হজ পাকে গিয়েছে, বাদশার সংবাদ স্বপ্নের মাধ্যমে পেলেন। রাতের অন্ধকারে মসজিদে নববী শরীফে গম্বুজে খাজরার খাদেমকে ডেকে পাঠালেন, যাও যাও, মাগরিবে বাঙ্গাল থেকে এসেছে আবু বকর নামে একজন, বউ হাজি এসেছে এখানে, আল্লাহ রাসূলের বহু উম্মত এখানে আছে। আল্লাহ নবীর দরবারে সে সবাই সালাম দিয়েছে, সবার ওই
বাবু সালাম থেকে বেরিয়ে গিয়ে সালাম দিয়েছে। সকলের সালাম রাসূলুল্লাহ শুনেছে, কিন্তু রাসূলুল্লাহ জানায় আমার আবু বকর সালাম দেবে ওইভাবে আমি নবী মেনে নেব না। আমার আবু বকর যেন আমার সম্মুখে সেই সালাম দেয়। আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহ এই রওজা মোবারকে ঢোকার অনুমতি দেও। যাও এ আল্লাহর বান্দা, চলে যাও আবু বকরকে ডেকে আনো। রাত গভীর হয়েছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, হঠাৎ আওয়াজ দিলে মাগরিবে বাঙ্গালের ছেলে, বাপের নাম আব্দুল মুক্তাদির সিদ্দিকী, মায়ের নাম মুহাব্বাতুন নিসা। তার ঘর হলো মাগরিবে বাঙ্গাল, ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে। কে আছো বাবা? আবু বকর নামে মুজাদ্দিদুজ্জামানকে আমি রুহুল আমিন বললাম, হুজুর আপনাকে ডেকেছে, আপনাকে ডাকে, আপনি উঠো। মুজাদ্দিদুজ্জামান মুরাকাবা ছেড়ে দিয়ে, মুরাকাবা মুশাহেদা ছেড়ে দিয়ে হুজুর ছুটে আসলেন। আল্লাহর ওলি, আল্লাহর ওলি ছুটে এসে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আপনার মসজিদে নবী শরীফের রওজা মোবারকের খাদেমের কাছে আসলেন। খাদেম সাহেব বললেন, হুজুর রাসূলুল্লাহ রওজা মোবারকের ভিতরে ঢোকার মতো আল্লাহ নবী অনুমতি আপনাকে দিয়েছে। এ নজরের যুবকেরা, রাসূলুল্লাহর দরবারের এমনি করে গম্বুজে খাজরার নিচে দেখতে পাওয়া যায় জালি দেয়া গেট আছে। গেটটা খুলে দেয়া হলো। মুজাদ্দিদুজ্জামান গেটের ভিতর দিয়ে প্রবেশ করলেন। আল্লাহর নবী ভিতরে ঢুকে সালাম দিলেন। আল্লামা হুজুর লিখছে, আমি রুহুল আমিন স্পষ্ট শুনতে পেলাম মুজাদ্দিদুজ্জামান যখন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সালামের জবাব দিলেন, আমি রুহুল আমিন নিজে কানে সেটা শুনতে পেলাম। একবার জোরে হবে না? অর্থাৎ হজ পাকে সবাই যাবে, রাসূলুল্লাহর দেশে সবাই যাবে, আলেম সকলেই হবে, একটু ফিল্টারে ছেকার ব্যাপার আছে ইসলামে, ফিল্টার করার ব্যাপার ইসলামে আছে। অর্থাৎ সাবধান হন, সাবধান হয়ে যান, চিন্তা ভাবনা নিন, নিজের জীবনটা একটু ফিল্টার করা। আল্লাহ পাক আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহত করবে স্নেহ প্রতি কথা বুঝছেন যে জনাব হযরত মাওলানা কারিমুল্লাহ জিহাদি সাহেব, হ্যাঁ জিহাদির ভঙ্গিমায় ওয়াজ করে দেখেছি, কথাবার্তা বলে যে দোয়া করি আল্লাহ তার ঈমানি তাকত বাড়িয়ে দিক, শরিয়াতের খিদমত আল্লাহ পাক তার দ্বারাই করিয়ে নিক। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, ওঠাওটি করবেন না, যে যেখানে আছেন বসেন, সকলে উচ্চ আওয়াজে প্রাণ খুলে একবার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা